পুরুলিয়ায় পলাশ দেখতে এসে চড়িদার মুখোশ নিয়ে ফিরবো না, এটা কি সম্ভব? পুরো গ্রামটাই কি মুখোশের আড়ালে? 70-এর দশকের শেষের দিকে এই মুখোশ বানিয়েছিলেন যে হস্তশিল্পের কারণেই পুরো গ্রামটা বেঁচে আছে। আরজি করের ঘটনার ছায়ায় পুজোয় এবারে সেভাবে পর্যটক আসেইনি, আর আজ দোকানের সংখ্যা শতাধিক। আজ বলবো তোমাদের সাথে এই গ্রামের কথা। মুখোশ গ্রাম। থাম্বনেল দেখে হয়তো একটু চিন্তা করছো জিনিসটা কি হতে পারে। জিনিসটা পুরো গ্রামটাই কি মুখোশের আড়ালে, নাকি সাধারণ মানুষরা এখানে সব মুখোশ পরে থাকে? না, এসব কিছুই নয়। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গের এমন একটা হস্তশিল্প নিয়ে, যে হস্তশিল্পের কারণেই পুরো গ্রামটা বেঁচে আছে। গ্রামটার নাম মুখোশ গ্রাম, চড়িদা। চড়িদা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার ঝালদা মহকুমার বাঘমুন্ডি সিটি ব্লকের একটা গ্রাম। 2011 সালে ভারতের আদমশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা ছিল 2568, যার মধ্যে পুরুষ 53% ও মহিলারা 47%। আজ বলবো তোমাদের সাথে এই গ্রামের কথা। দোল শেষ, এবার বাড়ি ফেরার পালা। জঙ্গলমহলের পলাশ পার্বণ শেষে পুরুলিয়ার স্মৃতি হিসেবে ছৌ মুখোশ নিয়ে বাড়ি পথ ধরেছেন পর্যটকরা। অতীতের পাশাপাশি খুশির ছোঁয়া লেগেছে ছৌ মুখোশ শিল্পীদের মুখেও। পুরুলিয়ার মুখোশ গ্রাম চড়িদা এবার দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি, তবে রঙের উৎসবের সৌজন্যে সেই ক্ষতি অন্তত কিছুটাও পুষিয়েছে, জানাচ্ছেন সেখানকার শিল্পীরা। মুখোশ শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে বিক্রির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা ছাড়িয়েছে। চড়িদার ছৌ মুখোশ শিল্পীদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী উৎপল দাস বলেন, পর্যটকরা যে দামের মুখোশ কিনেছে তাতে বিক্রির পরিমাণ 2 কোটি হলেও আশঙ্কা করার কিছু নেই। পুজোর মরশুমে বাজার খারাপ থাকার প্রসঙ্গে পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্পী উন্নয়ন সমিতির সম্পাদক ভীম সূত্রধর বলেন, আরজি করের ঘটনার ছায়ায় পুজোয় এবারে সেভাবে পর্যটক আসেইনি। বড়দিন থেকে নতুন বছরের শেষ সময়টা বাজার সামান্য উঠলেও কুম্ভ স্নান প্রচুর প্রভাব বিস্তার করেছিল এই ব্যবসায়, কিন্তু সেই ক্ষতি খানিকটা পুষিয়ে দিয়েছে এই রঙের উৎসব। কি ধরনের মুখোশের চাহিদা বেশি? ফাল্গুনী সূত্রধরের কথায় পদ্মশ্রী সম্মানে ভূষিত গম্ভীর সিং মুরার গ্রাম চড়িদা শিল্পীরা মূলত 2 ধরনের ছৌ মুখোশ তৈরি করেন। এক, যে সমস্ত মুখোশ পরে ছৌ নাচের দল পালা মঞ্চস্থ করে সেই মুখোশ রয়েছে। এর পাশাপাশি রয়েছে ঘর সাজানোর জন্য নানা মাপের মুখোশ। পুজো থেকে দোল পর্যন্ত পর্যটনের মরশুমে ঘর সাজানোর মুখোশ বিক্রি সব থেকে বেশি। মুখোশ শিল্পী জয়ন্ত সূত্রধর, পরিমল দত্ত, দ্বিজেন সূত্রধররা জানান, জনজাতি নারী পুরুষের মুখোশের পাশাপাশি সাবেকি দুর্গা, গণেশ এবং কথাকলি নৃত্যের মুখোশের চাহিদাও তুঙ্গে। ঘর সাজানোর মুখোশের বিক্রি যে প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা অবশ্য মানছেন শিল্পীরা। এ প্রসঙ্গে উৎপল বলেন, জনজাতি সম্প্রদায়ের নারী পুরুষের মুখোশ থেকেই ঘর সাজানোর মুখোশ তৈরির সূত্রপাত। 70-এর দশকের শেষের দিকে এই মুখোশ বানিয়েছিলেন চড়িদার শিল্পী নকুল চন্দ্র দত্ত। তার হাত ধরেই এই মুখোশ শিল্পের উত্থান। উৎপল আরও জানান, 2005 সালে চড়িদায় মুখোশের দোকান ছিল হাতে গোনা 4 থেকে 5টা, আর আজ দোকানের সংখ্যা শতাধিক। ভীম সূত্রধরের দাবি, চড়িদার গ্রামে এখন মুখোশ শিল্পীর সংখ্যা কম বেশি 450। মুখোশ শিল্পীর সঙ্গে সভানেত্রী রমা সূত্রধর বলেন, চাহিদা বাড়ার কারণে এখন গ্রামের সব বাড়িতেই মহিলারা মুখোশ বানাচ্ছেন, যা কয়েক বছর আগেও ছিল না।
তাই গ্রামের কম বেশি দুয়েক মহিলা শিল্পীও এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন বলে তিনি জানান। হাওড়া থেকে মুখোশ গ্রাম চড়িদায় এসেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ছৌ মুখোশ শুধু তো এখনকার নয়, এটা বাংলার অন্যতম জনপ্রিয় হস্তশিল্প। প্রিয়জনকে দিতে এর চেয়ে ভালো উপহার কি আর হতে পারে। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা নিতাই পাল, বগুলার বাসিন্দা সঞ্জিত ঢালি, বারাসাতের বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায়ের কথায় পুরুলিয়ায় পলাশ দেখতে এসে চড়িদার মুখোশ নিয়ে ফিরবো না, এটা কি সম্ভব? এগুলোই তো স্মৃতি। ঠিকই, আর এই স্মৃতিকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের শিল্প, আমাদের গৌরব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আরও এরকম ভিডিওর জন্য দেখতে থাকো WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।